বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে প্রোগ্রামে যারা জয়েন করেছেন প্রত্যেককে আজকের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি এবং আজকের প্রোগ্রামটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। আমরা আজকে দেখব যে এনগ্রাফ কাকে বলে। আমরা হয়তো অনেকে এতদিনে মুখে মুখে শুনেছি যে এনগ্রাফ। আমরা আজকে সেই এনগ্রাফের টোটাল বিষয়বস্তুটা ইন ডিটেলসে জানতে যাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। এজন্য এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। তো এনগ্রাফটা যখন আমরা বুঝবো, মূলত এনগ্রাফটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কিভাবে প্যাসিভ ইনকামে পৌঁছাবেন সেটার একটা গ্রাফ। সেই গ্রাফটা আমরা এ টু জেড একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে বোঝার ট্রাই করব। তো আপনি যদি ট্রেডিশনাল বিজনেস বা ট্রেডিশনাল জবের কথা ভাবেন এবং তার এগেনস্টে যদি আপনি নেটওয়ার্ক বিজনেসটার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে এই এনগ্রাফটা বুঝতে হবে। যদি আপনি এই এনগ্রাফটা বুঝে নিতে পারেন, তাহলে হয়তো আপনি কোনো একটা লজিক খুঁজে পাবেন যে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিংটা করবেন বা নেটওয়ার্ক বিজনেস আপনি কেন করবেন। আপনি একটা ট্রেডিশনাল বিজনেসে আছেন অথবা আপনি একটা ভালো জবে আছেন, তার পাশাপাশি পার্ট টাইমলি আপনি কেন নেটওয়ার্ক বিজনেসটা করবেন সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং কিছু লজিক আপনি খুঁজে পাবেন বাস্তবসম্মত, যদি আপনি এনগ্রাফটা বুঝে থাকেন। আর যদি আপনি এনগ্রাফটা না বুঝেন, তাহলে আপনি বরাবরের মতো সকল সাধারণ মানুষের মতোই আপনি বলবেন যে নেটওয়ার্ক বিজনেস খুব একটা ভালো বিজনেস না। বাট যদি আপনি এনগ্রাফটা বুঝেন, আপনার চিন্তা ভাবনার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনি হয়তো খুব ভালো একটা বিজনেস আছেন, আপনি খুব ভালো একটা জবে আছেন, আপনি কেন পার্ট টাইম আপনি নেটওয়ার্ক বিজনেস করবেন? এই কেন শব্দটার আনসার আপনি পেয়ে যাবেন যদি আপনি এনগ্রাফটা ডিটেলসে বুঝে নিতে পারেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে এনগ্রাফে চলে যাই। এন শব্দটা হচ্ছে নেটওয়ার্ক বিজনেসের, অর্থাৎ নেটওয়ার্ক নামের প্রথম অক্ষরটা হচ্ছে এন, ইংরেজির একটা লেটার। আমি ক্যাপিটাল লেটারে দেখাচ্ছি এন। আমরা এই এন গ্রাফের একেবারে বাম পাশের রেখাটাকে যদি আমরা অ্যাফোর্ট হিসাবে ধরে নিই এবং ডান পাশে যে রেখাটা আছে সেটাকে যদি আমরা ইনকাম হিসাবে ধরে নিই, যে অ্যাফোর্ট যতটা লম্বা ইনকামও কিন্তু ততটা লম্বা। এটা কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং বা বিজনেসের একটা সিস্টেম। আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনি তত বেশি ইনকাম করবেন, আপনার পরিশ্রম কম ইনকামও কম। আপনি 20 বছর চাকরি করবেন, 20 বছর স্যালারি পাবেন, 21 বছর পাবেন। আপনি 25 বছর চাকরি করবেন, 25 বছর স্যালারি পাবেন। মানে যতদিন কাজ করবেন, যতটুকু এফোর্ট আপনি দিবেন, ততটাই কিন্তু আপনার ইনকাম হবে। এটা ট্রেডিশনাল বিজনেস এবং জবের নিয়ম। তো আমরা একটু এনগ্রাফটা দেখি। যদি আপনি নেটওয়ার্ক বিজনেসটা স্টার্ট করেন, আপনি যদি ডিসিশন নেন যে আপনার মূল কাজের পাশাপাশি আপনি নেটওয়ার্ক বিজনেস করবেন, তাহলে প্রথম বছরে আপনি হয়তো অনেক কাজ করবেন, আপনাকে প্রচুর ট্রেনিং করতে হবে, কাজ করতে হবে। বাট কাজের তুলনায় ইনকামটা হবে একেবারেই নগণ্য, খুবই অল্প পরিমাণে আপনার ইনকাম হবে। প্রথম বছরটা আপনার এইভাবে যাবে, কাজের পরিধিও অনেক বেশি, প্রতিনিয়ত ট্রেনিং এ থাকতে হবে, ওয়ার্কিং এ থাকতে হবে, কিন্তু ইনকামটা একেবারেই কম। বাট এই 1 বছর কাজ করার কারণে আপনি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনার মধ্যে নলেজ গ্রো করবে। যখন আপনার মধ্যে নলেজ গ্রো করবে, সেই সাথে আপনার মধ্যে এই 1 বছরে কিছু এক্সপেরিয়েন্স গ্রো করবে। যখন আপনি দ্বিতীয় বছরে পা রাখবেন, সেই দ্বিতীয় বছরটাতেও আপনি ট্রেনিং করবেন, অনেক বেশি কাজ করবেন, বাট ইনকামটা দেখবেন যে প্রথম বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে, একটু বেড়ে গিয়েছে। প্রথম বছর যে ইনকামটা হয়েছে টোটাল বছরে, দ্বিতীয় বছরে দেখবেন যে কাজটা কমে গেছে, ইনকামটা একটু বেড়ে গেছে। এবং এই সেকেন্ড ইয়ারে এসে আপনার মূলত যেই জিনিসটা আপনার মধ্যে গ্রো করবে, আপনার মধ্যে কনফিডেন্সটা গ্রো করবে। তো কনফিডেন্স গ্রো করার কারণে থার্ড ইয়ারে গিয়ে আপনি দেখবেন যে আপনার কাজটা আরো একটু কমে গেছে। এই সময় আপনাকে আর ট্রেনিং করতে হবে না, আপনি যথেষ্ট শিখে ফেলেছেন, আপনাকে শুধু কিছু কাজ করতে হবে, বাট আপনার ইনকামটা কিন্তু বেড়ে গেল। আপনি থার্ড ইয়ারটা লক্ষ্য করেন যে যতটুকু কাজ আপনি ততটুকু ইনকামও কিন্তু পাচ্ছেন। বাট ফার্স্ট ইয়ারে কিন্তু আপনার অনেক বেশি কাজ ছিল, সেই তুলনায় ইনকামটা ছিল একেবারেই নগণ্য। সেকেন্ড ইয়ারে কাজ কিছুটা কমেছে, ইনকাম একটু বড় হয়েছে, ইনকামের লাইনটা একটু লম্বা হয়েছে। থার্ড ইয়ারে গিয়ে কাজের লাইন এবং ইনকামের লাইনটা কিন্তু ইকুয়াল হয়ে গেল। এবং এই সময়টাতে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে। যখন আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে, ফোর্থ ইয়ার আপনি দেখবেন আপনার কাজের পরিধি যদিও কম, আপনি অনেক কম কাজ করবেন, কিন্তু আপনার ইনকামটা হয়ে যাবে অনেক বেশি। আপনি সবুজ লাইনটা দেখেন, আপনার ইনকামের লাইনটা অনেক লম্বা হয়ে গেল। এবং এই সময়টাতে স্কিল ডেভেলপমেন্ট
হওয়ার পাশাপাশি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হয়ে যাবে। যখন আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হয়ে গেল, 5th ইয়ারে গিয়ে আপনার আসলে একেবারে নগণ্য কাম, কিন্তু আপনার ইনকামটা অনেক লম্বা, আপনি অনেক বেশি ইনকাম করে ফেলবেন এবং এই সময় আপনি প্যাসিভ ইনকামে পৌঁছে গেলেন 5th ইয়ারে। আপনি যদি গ্রাফটা আর একটু ভালোভাবে লক্ষ্য করেন যে রেড কালার যেগুলো আছে ওয়ার্কিং এবং সবুজ কালার যেটা আছে গ্রিন কালার, সেটা হচ্ছে আপনার ইনকাম। প্রথম বছর দেখেন অনেক বেশি কাজের লাইনটা অনেক লম্বা, বাট ইনকামটা একেবারে ছোট ছিল। সেকেন্ড ইয়ারে কিন্তু কিছুটা কাজ কমেছে, ইনকামটা একটু বেড়েছে। থার্ড ইয়ারে যদি আপনি লক্ষ্য করেন যে কাজ এবং ইনকামটা অনেকটা ইকুয়াল হয়ে গিয়েছে, বাট 4th ইয়ারে গিয়ে আপনার কাজটা কমে গেছে, ইনকামটা অনেকটা বেড়ে গেছে। 5th ইয়ারে আপনি প্যাসিভ ইনকামে পৌঁছে গেলেন। এখন আসলে প্যাসিভ ইনকামটা কি? পৃথিবীতে 2 ধরনের ইনকাম আছে, একটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম, একটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। আপনি আমি যে ট্রেডিশনাল বিজনেস করি বা জব করি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ইনকাম। আমরা যতদিন বিজনেসটা করব ততদিন ইনকাম পাবো, অথবা যতক্ষণ আমরা চাকরিটা করব ততক্ষণই কিন্তু স্যালারি পাবো। বিষয়টা এমন না যে আমি 25 বছর কাজ করলাম, কোম্পানি আমাকে মহব্বত করে আরো 5 বছর স্যালারি দিবে না। কিন্তু আমি 25 বছর কাজ করেছি, চাকরি করেছি, 25 বছরের স্যালারি দিবে। 26 বছরের মাথায় আমি আর স্যালারি পাবো না। ঠিক বিজনেসও কিন্তু সেম। আপনি যদি একটা দোকানের মালিক হয়ে থাকেন, আপনি দেখবেন যে আপনি যতক্ষণ দোকানটা খোলা রাখেন ততক্ষণ ইনকাম, দোকান বন্ধ ইনকামও বন্ধ। মানে অ্যাক্টিভ ইনকাম, যতক্ষণ করবেন ততক্ষণ ইনকাম, কাজটা করতে পারবেন না ইনকামও কিন্তু বন্ধ হয়ে যাবে। প্যাসিভ ইনকাম হচ্ছে যেই কাজটা আপনি না করলেও ইনকাম আসে, আগে করে রেখেছেন। যেমন একটা গার্মেন্টস এর মালিক, সে একটা গার্মেন্টস দিয়ে দিল, সেখানে অজস্র লোকজন কাজ করে, সে আবার শুয়ে বসে থাকলেও কিন্তু তার ইনকাম বন্ধ হবে না। সে কোনো কাজ না করলেও কিন্তু তার ইনকাম বন্ধ হবে না, কেন? সে প্যাসিভ ইনকাম করে। এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম। যারা রাইটার, একটা বই লিখলো, এই বইটা 100 বছর যদি পাবলিশড হয়, 100 বছর কিন্তু রয়্যালটি পাওয়া যাবে। যারা গান করে শিল্পীরা, যারা সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, এরা কিন্তু প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আপনি ধান গাছ রোপণ করেছেন, আপনি একবার কিন্তু ফসল পাবেন, আবার ফসল পাইতে গেলে আপনাকে আবার ধান গাছ রুখতে হবে, এর পরের বার আবার ফসল পাইতে গেলে আপনাকে আবার ধান গাছ রুখতে হবে। দিস ইজ দ্য অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে একটা আম গাছের মতো, আপনি একবার রোপণ করেছেন, এটাকে একটু যত্ন করলেন, একটু সময় দিলেন, বা 2-3 বছর পর এটা যখন ফল দেওয়া শুরু করবে, আপনাকে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, আনলিমিটেড টাইম পর্যন্ত এখান থেকে আপনি অটোমেটিকলি ফল পাবেন। দিস ইজ দ্য প্যাসিভ ইনকাম। তো এই প্যাসিভ ইনকামে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে প্যাসিভ ইনকামে পৌঁছানোর সুযোগ রয়েছে। তো আমরা যদি একটু সামারি দেখি, যে আপনি যদি ট্রেডিশনাল বিজনেস করেন বা জবে থাকেন, আপনি কিন্তু অ্যাক্টিভ ইনকামে থাকবেন। যতদিন বিজনেসটা করতে পারবেন বা যতদিন চাকরিটা করতে পারবেন, আপনি ততদিনে ইনকাম পাবেন। বাট আপনি যদি নেটওয়ার্ক বিজনেস করেন, তাহলে আপনি প্যাসিভ ইনকামে পৌঁছতে পারেন। আপনার শরীরে, আমার শরীরে যখন বার্ধক্য আসবে, আমরা কাজ করতে যখন আনএবল হয়ে যাব, অক্ষম হয়ে যাব, তখনও কিন্তু আমাদের ইনকাম চালু থাকবে যদি আমরা নেটওয়ার্ক বিজনেস করি। কারণ নেটওয়ার্ক বিজনেস আমাকে আপনাকে প্যাসিভ ইনকাম প্রোভাইড করতে পারে। তো নেটওয়ার্ক বিজনেসটা করার জন্য আপনাকে এন্ড গ্রাফটা বুঝতে হবে খুব ভালোভাবে। যদি আপনি এন্ড গ্রাফটা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নিতে পারেন, তাহলে আপনি যুক্তি খুঁজে পাবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার কাজের পাশাপাশি এটা পার্ট টাইমলি নেটওয়ার্ক বিজনেসটা করার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।